ওং একদন্তং মহাকায় লম্বোদর গজাননম বিঘ্ননাশকরণং দেবং হিরম্বং প্রণামাম্যহম। নমস্কার, আমি শীতল গোস্বামী এবং আপনারা দেখছেন তন্ত্র মন্ত্র ও আয়ুর্বেদ সম্পর্কিত চ্যানেল ন্যাচারাল পাওয়ার। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে 2024 সালের গণেশ পুজো উপলক্ষে কিছু টোটকা দিতে এসেছি, যেই টোটকাগুলি করলে আপনার জীবনে অনেক কিছুর পরিবর্তন হতে পারে। টোটকা বিশেষ যারা গুরুমন্ত্র নিয়ে থাকেন তাদের উপর বেশি কাজ করে। এছাড়াও আপনি গুরুকে স্মরণ করে সকল টোটকাই করতে পারবেন। মঙ্গলবার, শনিবার ও বৃহস্পতিবার টোটকার প্রভাব বেশি পড়ে, আর 2024 সালের গণেশ পূজা পড়েছে ঠিক শনিবারেই। তাই যে টোটকাগুলি দিতে চলেছি সেইগুলো করে আপনি খুব ভালো লাভ হবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। প্রাচীনকালে অনেক সাধু সন্ন্যাসীরা জায়ফলকে হাতের মুঠোয় রেখে অদৃশ্য হয়ে দেখাতে পারতেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে অদৃশ্য হওয়ার কিছু টোটকা দেব না। ব্যবসায় উন্নতি, আর্থিক সংকট, ডিপ্রেশন বা মানসিক রোগ, ব্যবসা চলছে না, এরকম ইত্যাদি কিছু টোটকা দেব। চলে আসি প্রথম টোটকায়। যদি আপনার দোকানে কারো খারাপ নজর লেগে যায়, যার ফলে আপনার দোকান বা ব্যবসা একদমই বন্ধ হয়ে যায় বা বেচা কেনা খুব কম চলে, সেক্ষেত্রে এই গণেশ পূজার দিন দোকান খোলার সময় একটি গোটা জায়ফল নিয়ে জাঁতি অথবা ছুরি দিয়ে কেটে দুটুকরো করে নেবেন। এইবার ভিডিওর প্রথমে যে গণেশ প্রণাম মন্ত্রটি দিয়েছিলাম, ওই যে জায়ফল আপনি 2 টুকরো করেছেন, তার একটি টুকরো হাতের মধ্যে রেখে মুঠো করে 7 বার ওই প্রণাম মন্ত্রটি পড়ে আপনার দোকানের ক্যাশ বাক্সে রেখে দেবেন। আরেকটি টুকরোতে আপনি সুতো গলিয়ে বা ছিদ্র করে সুতো দিয়ে হাতের মুঠোতে, যেমন করে আপনার দোকানে ধূপ দেখায় ঘুরিয়ে ঘুরিয়ে, এইভাবে 7 পাক আপনি ওই আরেক টুকরো জায়ফলকে 7 পাক ঘুরাতে ঘুরাতে গণেশ প্রণাম মন্ত্রটি 7 বার আপনার দোকানের বাইরে কোথাও ঝুলিয়ে দিলে আপনার দোকানের নজরদোষ কেটে যাবে এবং দোকানে নতুন করে কেউ ক্ষতি করতে পারবে না এবং আবার আগের মতো ব্যবসা শুরু হয়ে যাবে। চলে যাই দ্বিতীয় টোটকাতে। যদি বুঝতে পারেন বা মনে হয় আপনার কোনো ব্যক্তি আপনার উপর জাদুটোনা বা কালো জাদু ইত্যাদি করেছে, তাহলেও গণেশ পূজার দিন সন্ধ্যাবেলা সূর্য ডোবার সময় অর্থাৎ গোধূলিতে একটি জায়ফলকে ছুরি অথবা জাঁতি দিয়ে কেটে 2 টুকরো করে বাম হাতে করে ঘড়ির কাঁটার উল্টো দিক, অর্থাৎ ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে তার উল্টো দিকে আপনার মাথায় 7 পাক ঘুরাবেন, অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে ওই জায়ফলের যে 2টো টুকরো আপনি করেছেন ওই 2টো টুকরোকে গুঁড়ো করে আগুনে জ্বালিয়ে দেবেন বা পুড়িয়ে দেবেন। এটি করলে আপনার উপর করা জাদুটোনা, নজরদোষ ইত্যাদি কেটে যাবে। চলে যাই পরের টোটকাতে। যদি আপনি আপনার হাতে টাকা পয়সা ধরে রাখতে না পারেন, খরচ বেশি হয়ে যায়, অনেক রোজগার করছেন অথচ টাকা রাখতে পারছেন না, সেক্ষেত্রেও একটি জায়ফলকে কেটে 2 টুকরো করে গণেশ পূজার দিন দিনের বেলা হোক বা সন্ধ্যেবেলা আপনি যেখানে টাকা রাখেন, আপনার ক্যাশ বাক্স, তিজোরি, সিন্ধুক যেটাই বলেন না কেন, তার উপরেও ঘড়ির কাঁটার উল্টো দিক অ্যান্টি ক্লক ওয়াইজ 7 পাক ঘুরিয়ে চৌরাস্তায় ওই 2 টুকরো জায়ফল ফেলে আসবেন, আর ফেলে পিছু ফিরে না তাকিয়ে চলে আসবেন। এমনটি করলে আপনার হাতে টাকা পয়সা থাকবে, রোজগারের পথ সুগম হবে। যদি আপনি খুব দুশ্চিন্তায় থাকেন অর্থাৎ ডিপ্রেশনে ভোগেন এবং সবসময় ভয় পেতে থাকেন এই বুঝি কিছু হয়ে গেল, যার ফলে আপনার যদি নিদ্রা উড়ে যায়, ঘুম নিদ্রা না থাকে, সেক্ষেত্রেও আপনি গণেশ পূজার দিন থেকে টানা 11 দিন প্রত্যেক দিন রাত্রে ঘুমানোর আগে একটি জায়ফলকে 2 টুকরো করবেন এবং তার সাথে একটি গোটা সুপারি নেবেন। এবার 2 টুকরো জায়ফল আর একটি গোটা সুপারি আপনার শোবার বালিশের নিচে রাখবেন, রেখে ঘুমিয়ে যাবেন। এবার পরদিন সকালে গণেশ মন্দিরে ওই 2 টুকরো জায়ফল আর সুপারি রেখে আসবেন, আর আসার সময় অবশ্যই গণেশ প্রণাম মন্ত্র পড়বেন এবং নিজের মনস্কামনা, অর্থাৎ আপনি যে কষ্টে ভুগছেন, চিন্তায় আছেন, ঘুম নিদ্রা হচ্ছে না, ভয়ভীত হচ্ছেন, মানসিক রোগ, লোকে আপনাকে পাগল বলছে, এইগুলোর থেকে যাতে আপনি সুস্থ হয়ে যান সেই প্রার্থনা করে আসবেন। এটি করবেন আপনি টানা 11 দিন গণেশ পূজার দিন থেকে। আজকের ভিডিওটি এইটুকুই ছিল। আজকে মুখ দেখিয়ে ভিডিও করতে পারলাম না লোকেশনের প্রবলেমের জন্য। যারা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে জানাই অশেষ ধন্যবাদ। ভিডিওতে বলা তথ্য আপনার ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে যাবেন এবং আপনার বন্ধু আত্মীয় স্বজনদেরকে জানানোর জন্য অবশ্যই শেয়ার করতে পারেন। আমার সাথে যোগাযোগ করার জন্য ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো দেখা হচ্ছে আগামী পর্বে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।